Okay, dear learners, this is Mirza sir, who is going to conduct this spoken program. Today, I am going to represent a dialogue. And the dialogue is, let's say, if you want to be a good speaker, so you should have a strong desire in your mind. If you possess such mentality, your expectation will come true. আচ্ছা, এটা হলো যে স্পোকেন নিয়ে আমাদের সমাজে নানা ধরনের কথাবার্তা আছে। কেউ বলে টেন্স লাগবে, কেউ বলে টেন্স লাগবে না। তো যাই হোক, আমি তো খুব ছোট্ট মানুষ, তো আমার মতামত হলো গঠনমূলকভাবে ইংরেজিকে শিখতে হলে সেন্টেন্স, টেন্স এবং ভয়েস এই তিনটা ছাড়া আসলে হবে না। এই তিনটা অবশ্যই শিখতে হবে গঠনমূলকভাবে ইংরেজি চর্চার জন্য। তো যাই হোক, আমাদের রুটিন অনুসারে আমরা এখন স্পোকেন চর্চা করতে যাচ্ছি এবং প্রথমত আমরা একটা গল্প নিব। সেই গল্পটা আমি বাংলায় ট্রান্সলেট করব প্রথমে, তারপর ইংলিশে ট্রান্সলেট করে দেব। তো ঘটনাটা হলো, কোন এক সময়ে এক বিশাল দেহের এক মানুষ ছিল, তাকে সবাই দৈত্য বলতো আর কি। তো যাই হোক, তার অজস্র জমি জমা ছিল, কিন্তু সে ছিল খুব স্বার্থপর। তো তার বাড়ির সামনে একটা বিশাল বাগান ছিল। ওই বাগানে বিভিন্ন এলাকা থেকে ছেলে মেয়ে এসে খেলাধুলা করত, কিন্তু দৈত্য এটা মানতে পারত না। যাই হোক, ছেলে মেয়েরা যখনই দৈত্যকে দেখত, তারা সবাই ভয়ে পালিয়ে যেত। একদিন দৈত্য দেখলো যে বাগানে কোনো ফুল নেই, কোনো পাখি নেই এবং বাগানে কোনো বসন্ত নেই। তো এই শূন্যতা দৈত্যকে খুব ব্যথিত করে দিল। তো যাই হোক, হঠাৎ করে সে দেখলো যে আবারও ওই ছেলে মেয়েরা তার মাঠে খেলতে আসছে। তো এটা দেখে দৈত্য মাঠে প্রবেশ করলো। তো প্রবেশ করার সাথে সাথে ছেলে মেয়েরা সব দৌড়ে পালিয়ে গেল। তো একটা শিশু ছেলে দৌড়াতে পারে না, কারণ সে এক পাশে বসে কান্না করতেছিল। তো দৈত্যটা ওই শিশুটার কাছে আসলো এবং শিশুটাকে কোলে নিল এবং শিশুটাকে গাছের ডালে বসিয়ে দিল। যখন দৈত্যটা এই কাজ করলো, তখন দৈত্য দেখলো হঠাৎ করে গাছে ফুল ফুটে গেছে, পাখি আসছে, পাখিরা গান গাইতে শুরু করলো। তো এটা দেখে অন্যান্য ছেলে মেয়েরা ভাবলো দৈত্য তো আগের মতো আর খারাপ না, এখন অনেকটা সে ভালো হয়ে গেছে। তো এটা দেখে তারা আবারও মাঠের ভিতরে প্রবেশ করলো এবং খেলতে শুরু করলো এবং তাদের সঙ্গে বসন্ত চলে আসলো। তো যাই হোক, দৈত্যটা যখন এই ছোট্ট ছেলের সঙ্গে ভালো আচরণ দেখালো, তখনই সে তার হারানো সবকিছু ফিরে পেল। বিশেষ করে বাগানে কোনো ফুল ছিল না, পাখিরা ছিল না বাগানে এবং বসন্তও ছিল না। তো যাই হোক, ওই ছেলেটাকে ভালোবাসার ফলে প্রকৃতিগতভাবে সে সবকিছু আবার ফিরে পেল। এই হচ্ছে ঘটনা। এখন আমি এটার ইংলিশে ট্রান্সলেট করতে যাচ্ছি। ওকে, ডিয়ার লিসেনার, লিসেন what I am going to say. And right now you are given a sheet, right? And you will find a topic over the sheet and you are told to read up the sheet. And since you had enough time, and I believe you have read up the sheet, and same time you have tried to understand the gist of this fact. Anyway, আমি ঘটনাটা পূর্ণাঙ্গভাবে বর্ণনা করতে যাচ্ছি। ওকে, once there was a giant. He was very wealthy person.
he was selfish. In front of his house, there was a wide garden. And children came from different corners for playing in that garden. But the giant did not support it. Whenever the children saw the giant, they ran away because the children were so frightened when they see the giant. So one day the giant saw something different. And the different was, there was no flower in the garden, there was no birds, and no spring in that garden. So this scenario shocked the giant very vastly. But one time, the children came back to the garden and they started playing. And watching that, the giant gently opened his front door and entered into the garden. And whenever the children saw the giant, they ran away, except a little child. The little child did not run because he did not see the giant, because he was crying, sitting one corner of that garden. So the giant came to the child and put him up and keep on a tree. So when the giant did it, suddenly he saw something different in that garden. So he saw flowers blossom in his garden, birds came, and when the children saw the giant was no more wicked like before, so they came back to the garden and started playing there, and with them spring also appeared there. So this is the fact of this story. So okay, by this time I have been discussed elaborately about the passage, and I believe you have understood what I have been discussed here, right? So secondly, we are going to practice some question and answer. So there are some questions about this passage. Okay, listeners, you are the first teller. The first teller, I am going to mention the question. Okay, why did the children run away from the garden? So what is your answer? Well, okay, second question, second teller. Why didn't the little boy run away? So what is your answer? Okay, third question, third teller. What did the giant do with the little boy? So what is your answer? Okay, next question. What did the little boy do then? Okay, the last question is for you. Why did the other children come back? Okay, well, that's the ends of today's class. Okay, thank you.